এটা কিন্তু হচ্ছে হরিয়ালি গন্ধ, কিন্তু সফট দেখেছো একদম তুলতুল করছে। আমার নাম হচ্ছে মৌমিতা। আমার নাম মধুমিতা। চাকরি করে অন্যকে বড়লোক করে লাভ। একটু সসে ডিপ করে খাওয়া যায়। যে অন্যরকম যদি টেস্ট নিতে হয় তাহলে কিন্তু এই দুই বোনের দোকানে আসতে হবে। বাজার চলতি পকোড়ার মতো আমার পকোড়াটা নয়। হ্যালো হাই নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। তো আজকে কিন্তু চলে এসেছি আবারও দুই বোনের কাছে। না কালিদি মিষ্টি দিন। আজকে কিন্তু নতুন দুই বোনের সাথে পরিচয় করাবো তোমাদের। দুই বোন মিলে কিন্তু চালাচ্ছে কাবাবের স্টল। তো স্মার্ট দিদি তো রয়েছে, কিন্তু স্মার্ট দেখবো না কেমন বা কি খাবারের কোয়ালিটি আছে, টেস্ট আছে, সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো যেতে যেতেই চোখে পড়লো, ভাবলাম ফুড ব্লগিং আর খাবার দেখলাম, তারপর কাবাব, সেটা আবার তুলে ধরবো। তো সেটা কি হয় নাকি? তো চলো আর বেশি কথা বলবো না, এখন যাওয়া যাক, তাদের সাথে কথা বলে নেব। আর একদম কিন্তু এই কন্টেন্টটা আগে কেউ করেনি, আমার চ্যানেলে কিন্তু প্রথম। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো চল। তো ফাইনালি কিন্তু সেই দুই দিদির কাছে কিন্তু চলে এসেছি। দেখতে পাচ্ছ এরা কিন্তু দুই বোন, তাই তো? একদম। কেমন আছো বলো? একদম খুব ভালো। তুমি ভালো আছো তো? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম হচ্ছে মৌমিতা। আমার নাম মধুমিতা। এই ব্যবসাটা শুরু করার আইডিয়া কোথা থেকে আসলো? আইডিয়া কোথা থেকে আসলো বলতে, আমি কি দেখতাম মানে স্ট্রিট ফুডের, মানে আমার একটা বিজনেস আইডিয়া। প্রচুর দিদি উঠছে, প্রচুর দিদি। না, আমি ওই দেখে না, ওই বাজার চলতি কাউকে দেখে আমি করিনি। যে স্ট্রিট ফুডের বিজনেসটা খুব মানে আমার পছন্দ আগাগোড়াই ছিল, করে উঠতে পারি। বাই প্রফেশন এমনি চাকরি করতাম। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে এখন মানে মনে হয়েছে যে চাকরি করে অন্যকে বড়লোক করে লাভ নেই। তো সেই কারণে আমার এই প্ল্যানিংটা এসছে, আমি হট করে দিয়েছি। দোকানটা কত বছরে? এটা এটা হার্ডলি 2 মাসও হয়নি। 2 মাস মানে সবে চালু হয়েছে? সবে চালু হয়েছে। এর আগে কোনো কিছু আউটলেট ছিল কি? না কিচ্ছু না। এইটা তো এখানে খুলেছি, একটা কলোনি সেন্টার পার্কে হচ্ছে। এইটা নতুন একটা, মানে 2 মাসে মানে এত ভালো রেসপন্স পেয়েছো যে আবার নতুন একটা খুব ভালোবেসেছে। হ্যাঁ, সত্যি মানুষ সত্যি খুব ভালো, মানে ভালো জিনিসকে কদর করতে মানুষ পারে, এটা আমি বুঝলাম। এমনকি রানাঘাট বলো, হাবড়া বলো, সেই সব জায়গা থেকেও মানুষ নৈহাটি আসলে এখানে আমাদের আউটলেটে আসবেই। আচ্ছা, এবার তোমাদের এখানে পাওয়া যায় কি কি? এটা হচ্ছে রেশমি, এটা 90। আচ্ছা, ঠিক আছে। পিস থাকছে তাই? এটা 5 পিস। হ্যাঁ, আমার এখানে সব কিছুই 5 পিস। এটা হচ্ছে হরিয়ালি গন্ধরাজ, এটা হচ্ছে 70। আর এটা হচ্ছে তোমার টিক্কা, এটা হচ্ছে 60। তান্দুর হচ্ছে তোমার 150। দেখতে পাচ্ছ এই সাইজের, কিন্তু এটা কত আছে প্রাইস? এটা আমি আজকের প্রাইস হচ্ছে 130। আর নরমাল যে মানে যদি পিস ছোট থাকে, এটা পিস ছোট বলে 130, নাহলে বড় থাকলে 150 তে। 150 মানে পিস অনুযায়ী হ্যাঁ, দামটা ভ্যারি করছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এটা মানে কোনো একটা ফিক্সড প্রাইস নেই না। আচ্ছা, তোমরা কি মানে দুই বোন দেখেছো কালিদি মিষ্টি দি দেখেছো তো? হ্যাঁ দেখেছি। এই দিদি আমি দেখিনি। কেমন লাগে? তারাও তো খুবই স্ট্রাগল করে দুই বোন। খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। কেউ যখন স্ট্রাগল করে বড় হয় না, সত্যি তার জিনিসটা দেখতেও ভালো লাগে, খুব ভালো লাগে আমার। সবাই যে একটা কষ্ট করে করছে। না, সব থেকে বড় কথা কি বলতো, একটা মেয়ে কতটা স্ট্রাগল করে ইয়ে করে, বাড়ি ঘর দুটো সামলে। আমার ছেলে আছে একটা। তো তোমরা দেখতে পাচ্ছ এতটা ভিড় রয়েছে ঘাটে, সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে এইরকম দুই বোন কিন্তু কাবাবের দোকান চালাচ্ছে এবং 2 মাসে কিন্তু দারুণ রেসপন্স পেয়েছে, যেটা বললো। আবার কিন্তু একটা নতুন আউটলেট খুলছে তারা। দেখতে পাচ্ছ দিদি কিন্তু এই এখন কাবাব রেডি করছে, অর্ডার আছে। শিখলে কোথা থেকে? এটা আমরা বলতে পারো নিজেরাই শিখেছি। এটা তো মানে সহজ ব্যাপার না, হ্যাঁ। কিন্তু ডিফিকাল্ট, যেহেতু এই আঁচটা তৈরি করা। মানে কেউ যে হাতে ধরে শিখিয়ে দিয়েছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, আমরা নিজেরা দুই বোন মিলে শিখেছি। তো দিদি এখন এটা কি করছো? এটা এই টিক্কার জন্য তোমার পেঁয়াজ কাটছি, স্যালাড। আচ্ছা, মানে এটার সাথে কি কি দেওয়া হয় টিক্কার সাথে? টিক্কার সাথে তোমার লেবু, হ্যাঁ, আর পুদিনার চাটনি, হুম। আর পেঁয়াজ, আর পকোড়ার সাথে তোমার সস। পকোড়াও হয় নাকি এখানে? হ্যাঁ ওদের পকোড়াটা তো আমাদের দেখালেন, একটুখানি পকোড়াটা দেখাও আমাদের। হ্যাঁ, চিকেনের পকোড়ার যে এটা, হ্যাঁ, প্রথমে যেটা কাঁচাটা মানে এইরকম চিকেন পকোড়া তো আমরা এরকম সাধারণত দেখতে পাই না। এটার মধ্যে কি রকম পাতা পাতা এগুলো কি রয়েছে? ধনেপাতা রয়েছে। এটা অ্যাকচুয়ালি একটু মানে চিজি টাইপের হয় ভেতরটা। আচ্ছা, মানে এটা কিভাবে ম্যারিনেট করছে? কারণ আমরা নরমালি পকোড়ায় বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা এগুলো দেখি। হ্যাঁ, আমারটা যে চিজি পকোড়া যেরকম হাতে তুলে আমাদের একটু পিস দেখো, এক একটা কেমন পিস আছে। এরকম পিস থাকছে? এরকম পিস থাকে। আচ্ছা, এগুলো দাম কি রকম থাকছে? এটা 35 টাকা প্লেট, 5 পিস থাকে। আবার তুমি দেখছি হাতে আবার গ্লাভস করে নিয়েছো। আমি একটু হাইজিনটা মেইনটেইন করি। মানে এত কমে খাবার দিচ্ছ, তার সাথে সাথে
সাথে আবার হাইজিন মেনটেন করে সবকিছু। সেটা তো অবশ্যই না, ফুডে তো হাইজিনটা কারণ আমরা সাধারণত স্ট্রিট ফুডে যেহেতু খুব ভিড় হয়, খুব সব জায়গায় দেখতে পারি না, অনেক জায়গায় করে অনেক জায়গায় করে না। তো সেক্ষেত্রে কিন্তু দেখে ভালো লাগলো যে দিদি কিন্তু হাইজিনটা মেনটেন করছে, হাতে গ্লাভস পরে সার্ভ করছো, তাই তো? করতেই হয়, হাইজিনটা মেনটেন করতেই হয়। দেখতে পাচ্ছ সমানতালে কিন্তু দোকান খুলতে খুলতে এক দিদি কিন্তু ওইদিকে পকোড়া ভেজে চলেছে, আর একজন কিন্তু এখানে কাবাব তৈরি করছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন টিক্কা সার্ভ করা হবে, এরকম কিন্তু টিক্কা থাকছে। দেখেছো উপরটা বেশ একটা পোড়া পোড়া ব্যাপার, দারুণ কিন্তু একটা গন্ধ আসছে কিন্তু। এখনো পর্যন্ত কেউ বলেনি যে মানে ভালো হয়নি বা কিছু, মানে যে খেয়েছে সেই এসে বলে গেছে খুব সুন্দর হয়েছে। তো এটা উপর দিয়ে এটার মধ্যে আমি চাট মশলা দিলাম, আচ্ছা, আর লেবুটা আমি সাইডে দিয়ে দেবো, কারণ অনেকে খায় অনেকে খায় না তো লেবুটা, তাই যে যার মতো করে নিজের ইচ্ছে মতো দিয়ে নেবে। দেখো চিকেন পকোড়ার জাস্ট কালারটা দেখো। আর পুদিনার চাটনি যাবে। মানে এটা কি হোমমেড তো? হ্যাঁ হ্যাঁ, সবই হোমমেড, দেখতে পাচ্ছ সব কিছু হোমমেড। এইটা ছাড়া কাবাব অসম্ভব না। আর খুললো একটা জাস্ট দারুণ কিন্তু পুদিনা পাতারই এক গন্ধ কিন্তু আসলো। হ্যাঁ আলাদাই দিয়েছে। তো এখানে কিন্তু দুজন আঙ্কেলকে পেয়ে গেছি, এরা কিন্তু এখানে ফ্রাই করলো, এখনো দেখছো আঙ্কেল খাচ্ছে। তো কেমন লাগলো এখানের কাবাব? ভীষণ ভালো লেগেছে। এই কি প্রথমবার এই প্রথম খেলাম। মানে দাম অনুযায়ী যে দামটা নিচ্ছে সেই অনুযায়ী কি দাম অনুযায়ী সঠিক, একদম একেবারে ঠিক, কোয়ালিটি সব দিক থেকে সবকিছু সঠিক। ভালো। আপনার কেমন কোয়ালিটি লাগলো? দারুণ, অপূর্ব, মুখ এত ভালো লাগলো। এই কাবাবের জন্য কতটা চিকেন আনা হয় পার ডে? 3.5 থেকে 4 কিলো মানে মোটামুটি রোজ শেষ হয়ে যায়। আচ্ছা দোকান কি রোজ খোলা থাকছে? রোজ। টাইমিং? টাইমিং 6টা থেকে 10টা। আচ্ছা আসো চিজি দেখিয়ে দাও। পকোড়া, চিকেন পকোড়া বলে শুধু ভুল হবে, হ্যাঁ। চিকেন চিজি পকোড়া, মানে ভেতর- চিজ দেওয়া হয় এটা? হ্যাঁ হ্যাঁ, ভেতরটা যে খুব একটা তুমি হার্ড পাবে যেটা আমরা পকোড়া খাই সাধারণত সেরকম নয়, ভেতরটা কিন্তু দিদিরা কিন্তু শুধু স্মার্ট দিদি না, মানে হ্যাঁ। খাওয়ার দিক থেকেও কিন্তু যেটুকু কাস্টমার রিভিউ পেলাম আসার পর থেকে খুব ভালো। এবার আমরা টেস্ট করে দেখবো। একটু নেই, ওই বাজার চলতি পকোড়ার মতো আবার পকোড়াটা নয়, একদমই বলে দিচ্ছি। এটা বলছি না বাড়িয়ে কিছু বলছি না, যেরকম যেটা দিই সেটাই বলছি। এটা টেস্ট না করলে বোঝা যাবে না, টেস্ট করতে হবে। তো আমরা এই নিয়ে নিলাম দিদির কাছ থেকে পকোড়া। এইরকম সাইজের কিন্তু চিকেন পকোড়া থাকছে, আমি 2 পিস নিয়েছি। এখানে হচ্ছে 35 টাকা প্লেট, তার মধ্যে তোমাদের থাকবে 5 পিস পকোড়া সাইজের সলিড চিকেন। এখানে কিন্তু ওপরে দেখতে পাচ্ছ সেরকম কিন্তু কোনো কোটিং নেই, পুরোটাই কিন্তু চিকেন, তো একদম পাতলা কোটিং। তোমরা আসলে কিন্তু তোমাদের প্লেটটি নিতে হবে, যেহেতু আরো কাবাব ট্রাই করব, এতটা তো খাওয়া সম্ভব না, যাতে নষ্ট না হয়, তাই আমি দুটো দেখানোর জন্য নিয়েছি। দেখো এই যে এইরকম থাকছে পকোড়া, ওপরটা দেখতে পাচ্ছি একদম লাল লাল করে কড়া ভাজা হয়েছে, আর ভেতরটা কিন্তু এইরকম জুসি। আর এটা দেখতে পাচ্ছি উইথ বোন পিস আছে, কিন্তু একটু একটা বাইট নিয়ে দেখা যাক কেমন হয়েছে। পকোড়া মনে হচ্ছে না, মানে কাবাব পকোড়ার মাঝখানের ব্যাপারটা মনে হচ্ছে। এরকম পকোড়া আমি কোনোদিন খাইনি, মানে পকোড়ার কিন্তু টেস্ট যেটা আমরা বলতে বুঝি পকোড়ার মতো কিন্তু টেস্ট লাগছে না, যেহেতু একটু অন্যভাবে ম্যারিনেশন করেছে। আর যেটা বলো চিজ রয়েছে, হাত দিন আমি জানি না ক্যামেরায় কতটা বোঝাচ্ছে, একটু কিন্তু আঠালো আঠালো ব্যাপার রয়েছে, চিজে চিজে কিন্তু ব্যাপার রয়েছে। একটু সসে ডিপ করে খাওয়া যাক। পেঁয়াজ রেগুলার খরিদ্দার, রেগুলার খেতে হয়। 35 টাকা অনুযায়ী কিন্তু দারুণ করেছে। যেটা বললাম যে অন্যরকম যদি টেস্ট নিতে হয় তাহলে কিন্তু এই দুই বোনের দোকানে আসতে হবে। নর্মাল কিন্তু আমরা যে পকোড়াগুলো খেয়ে থাকবো কিন্তু না, এই পকোড়াটা কিন্তু আসলে মাস্ট বি ট্রাই করো। 7 টাকা করে পিস পড়ছে, খুব বেশি না। দেখতে পাচ্ছ ফার্স্টে আমি নিয়ে নিয়েছি কিন্তু এখানে হচ্ছে চিকেন টিক্কা কাবাব, 5 পিস আছে, দাম মাত্র 60 টাকা। আর সাইজ রয়েছে কিন্তু এইরকম, বেশ কিন্তু একটা মডারেটেড সাইজের কিন্তু দেওয়া হয়েছে। দেখি এটা কিন্তু পুরো বোনলেস পিস আছে, দেখতে পাচ্ছ একদম কিন্তু বোনলেস হলেও দেখতে পাচ্ছ ভালো কিন্তু কুকড হয়েছে, একদম কিন্তু নরম। কেমন তো বেশ দেখতে পাচ্ছ, ভেতরে কিন্তু বেশ জুসি, আর ওপরটা কিন্তু পোড়া পোড়া ভাব হয়েছে, যে কারণে কিন্তু ভালো লাগছে। আর এইখানকার আমি যেটা বললাম পকোড়া খেয়েও বললাম একটু কিন্তু ভিন্ন টেস্ট, আর সাধারণত আমরা যেরকম চিকেন টিক্কা খেয়ে থাকি ওর থেকে কিন্তু একটু আলাদা রকমের টেস্টটা লাগছে, কিন্তু ভালো লাগছে। এই টিক্কার মধ্যে কি দেওয়া রয়েছে? এই টিক্কার মধ্যে তোমার আছে হচ্ছে টিক্কা মশলা, আর হচ্ছে আদা রসুন। ফুড কালার কি ইউজ করা হয়েছে কোনো? ফুড কালার আমি ইউজ করি না একদম, কারণ দেখো আমি একটা জিনিস দেখিয়ে দিই, টিক্কা কিন্তু লাল কালারের হয়, আমরা সাধারণত দেখা যায়। কিন্তু কিচ্ছু ইউজ করি না। এটা যেরকম এসেছে, কারণ এটা কিন্তু কালার দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো ফুড কালার ইউজ করা হয়নি, যেরকম একদম ঘরোয়া মশলা দিয়ে করেছে, তাই তো? মশলা, আর যে কালার যেটা দেখতে পাচ্ছ লাল, ওটা হচ্ছে কাশ্মীরি মির্চ আছে। তোমার কিন্তু প্রত্যেকটা খাবারই কিন্তু অন্য রকম লাগছে, ইউনিক, কিন্তু টেস্টটা ভালো লাগছে। কিন্তু টেস্ট
আমারটা মানে কি বলতো এই দর্শনদারি মানে ওর পাবে না, কিন্তু টেস্ট পাবে, এই হচ্ছে কথা। বুঝতে পারলে, যেটাই আমাদের ক্ষতি হবে, দেখতে ভালো লাগবে কিন্তু খাওয়ার পরে ক্ষতি হবে, সেরকম জিনিস কিন্তু প্রোভাইড করা হচ্ছে না। হয়তো তোমাদের দেখে অত আকর্ষণ না হলে খাওয়ার পরে কিন্তু জিনিসটা বুঝতে পারবে যে ভালো লাগছে, এটাই হচ্ছে মেন। ওখানে আমি দেখো এখানে পুদিনার চাটনি দিয়ে এরকম চাটনিতে ডিপ করে নিই। আর এটা কিন্তু মানে অন্য জায়গায় দেখি ধনে পাতা বা এগুলোর পরিমাণ থাকে, এখানে কিন্তু পুদিনা পাতার ফ্লেভারটা বেশি পাওয়া যাচ্ছিল। এখানে সবকিছু প্রত্যেকটা কোনো দোকানের সাথে ম্যাচ নেই, এটা প্রত্যেকটা নিজস্ব ভাবে ওদের নিজস্ব কিন্তু টেস্ট রয়েছে একটা দোকানের, একটা বলতে পারে এটা কিন্তু এদের একটা পরিচয় হতে পারে। আমরা যেরকম গ্রিন চাটনি খেয়ে থাকি ওর থেকে ডিফারেন্ট, এটার মধ্যে পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু বেশি পাওয়া যাচ্ছে। ঘরোয়া ভাবে আমরা যেরকম করি কিন্তু সিমিলার সেরকম লাগছে। এরপরে কিন্তু আমি নিয়েছি আমার যেটা খুব ইউনিক লাগলো এখানে, এটা হচ্ছে হরিয়ালি গন্ধরাজ। হরিয়ালি কাবাব খেয়েছি, এরকম কিন্তু এখানেও 5 পিস দেখতে পাচ্ছ রয়েছে। আর এটাও কিন্তু একই রকম সাইজের রয়েছে। আর কালার যেটা বললাম এখানে কিন্তু কোনোটাই ফুড কালার ইউজ করা হয়নি, অর্গানিক জিনিস দিয়ে ধনেপাতা বলো বা গন্ধরাজ পাতা দিয়ে যেটা অরিজিনাল কালার সেটাই কিন্তু এসেছে। এক্সট্রা কিন্তু কোনো তোমরা এই যে মানে গন্ধরাজ বলতে যে সবুজটা বোঝো ওরকম নেই। আর যেটা দেখলাম ভাঙলাম, এই দেখো একদম কিন্তু সফট সলিড মাংস, কিন্তু সফট দেখেছো একদম তুলতুল করছে। আর ভেতরটা কিন্তু জুস পুরো একদম কিন্তু গন্ধরাজের একটা স্ট্রং ফ্লেভার আছে, নামটা দিয়েছে গন্ধরাজ, বেশ কিন্তু ভালো লাগছে। একটু পুদিনা চাটনির সাথে খেয়ে দেখি কেমন লাগছে। দুটোই সবুজ সবুজ, খেয়ে দেখা যাক। দুটো কিন্তু বেশ ভালো লাগছে, এটাই পুদিনার ফ্লেভার পাওয়া যাচ্ছে, ওটাই গন্ধরাজের ফ্লেভার পাওয়া যাচ্ছে। দুটো কিন্তু একসাথে মিলে কিন্তু দারুণ লাগছে। আর আমি বারবার বলছি এখানের কাবাব কিন্তু পুরো ভিন্ন টেস্ট। তোমরা যেটা বোঝো কাবাব বলতে, তো আমি যদি সেটা ভেবে আসো সেই ধরনের কিন্তু এখানে কাবাব পাবে না। কিন্তু আমি এইটুকু বলতে পারি যেই টেস্টটা প্রোভাইড করা হচ্ছে একদম ঘরোয়া, মানে হেলদি হতে পারে, তুমি হাইজিন বা হেলদি এটা কিন্তু খেলে তোমার কোনো সমস্যা হবে না, এটুকু বলতে পারো। 70 টাকায় কিন্তু এইরকম পিস দেওয়া হচ্ছে, দাম অনুযায়ী বস একদম ঠিক আছে, খুব হাই রেঞ্জ না, একদম রিজনেবল প্রাইসে কোয়ালিটি কোয়ান্টিটি হাইজিন মেনটেন করে দিচ্ছে। তো আমি রেকমেন্ড করছি তোমরা এসে একবার ট্রাই করো। আমি খেয়ে নিয়ে ব্যাক করছি, কিভাবে আসবে না আসবে সব লোকেশন থাকছে ভিডিওর শেষে। কিভাবে আসবে এই দুই বোনের দোকানে বা এই দুই স্মার্ট দিদির দোকানে তাদের হাতের কাবাব খেতে, তো লোকেশনটা থাকছে তোমাদের জন্য। আমি একটু দেখিয়েছে নৈহাটি লঞ্চ ঘাট, যাকে বলবে দেখিয়ে দেবে। এই পাশটা হচ্ছে অরবিন্দ রোড, সোজা ওই পাশে স্টেশন থেকে যদি বলো কাউকে লঞ্চ ঘাট কিন্তু দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছ জাস্ট এখানে মানুষের ক্রেজ কতটা। তো এইরকম আসলেই কিন্তু এই যে লঞ্চ ঘাটে এখানে আসবে, পাশেই কিন্তু দেখতে পারবে রূপা ফাস্টফুড। এটাই কিন্তু হচ্ছে সেই দুই বোনের কাবাবের সেন্টার। তো অবশ্যই আসো, ট্রাই করো, করে আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। আর যদি কেউ করে থাকো ট্রাই, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লেগেছে তোমার। আর এই জায়গাটা কিন্তু খুবই জনপ্রিয়, নৈহাটি মানে বড় মায়ের মন্দির থেকে কিছুটা এগিয়ে এসেই কিন্তু এইরকম দোকান কিন্তু দেখতে পারবে। তো আমি কিন্তু রূপা ফাস্টফুড সেন্টার অর্থাৎ দুই বোনের দোকান থেকে কিন্তু খাবার ট্রাই করলাম, কাবাব আমার কিন্তু বেশ ভালো লাগলো। তোমরা নৈহাটির মধ্যে কে কে ট্রাই করেছো, করে থাকলে অবশ্যই আমাকে জানিও। আর যারা এখনো ট্রাই করোনি এখানে আসলে একবার মাস্ট বি। সবাই তো একই ভিডিও করে, আমি চেষ্টা করলাম নতুন নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরার। তো আজকের ভিডিও, এই দুই দিদির ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার নতুন এক ভিডিও নিয়ে নতুন এক শহরে। চলো টাটা, বাই বাই।